সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। সকালে চলে এসেছি ছাদে। ছাদ থেকে তোমাদের একটু ফুলগুলো দেখিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজ বলবো গঙ্গা পৃথিবীতে কিভাবে এসেছিল, কেই বা এনেছিল। রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন সগর রাজা। এই সগর রাজার দুই রানী ছিল। একজনের নাম কৌশাম্বী আর একজনের নাম সুমতি। কৌশাম্বীর গর্ভে একটি সন্তান অসামঞ্জ, আর সুমতির গর্ভে একসঙ্গে 60,000 সন্তান জন্মগ্রহণ করেছিল। একবার সগর রাজা ঠিক করেন যে 100 অশ্বমেধ যজ্ঞ করবে, এবং তিনি 99টা অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। বাকি ছিল একটা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছেন। সেই সময় দেবরাজ ইন্দ্র ভাবলো যে 100 অশ্বমেধ যজ্ঞ যদি সম্পন্ন করে সগররাজ তো শক্তিবান হয়ে যাবে, আর আমার থেকেও শক্তিশালী হয়ে যাবে। এইভাবে হিংসাপরায়ণ হয়ে তার যজ্ঞের অশ্বকে চুরি করে নিয়ে আসে, নিয়ে কপিল মুনির আশ্রমে তাকে অশ্বকে রেখে আসে। এরপর সগর রাজার আর শেষ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করা হলো না। তিনি তখন তার 60,000 সন্তানদের সেই অশ্বের খোঁজে পাঠালেন। তার সন্তানরা অশ্বের খোঁজ করতে করতে কপিল মুনির আশ্রমে এসে পৌঁছলেন। কপিল মুনির আশ্রমে এসে তাদের অশ্বকে দেখতে পেলেন, এবং কপিল মুনি তখন ধ্যানে মগ্ন ছিলেন। কপিল মুনিকে চোর অপবাদ দিলেন। কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কপিল মুনির ধ্যানে ভেঙে যাওয়ার ফলে প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তার শরীর থেকে রাগের মধ্য দিয়ে অগ্নি শিখা বেরোতে শুরু হলো। সেই অগ্নি শিখাতে 60,000 পুত্র সন্তান ভস্মীভূত হয়ে গেল। এরপর প্রায় 1 বছর হয়ে গেছে। 60,000 সন্তান ফিরে না আসায় সগর রাজা খুবই কষ্ট পাচ্ছেন। তখন তিনি তার পৌত্র অসামঞ্জর ছেলে পৌত্র অংশুমানকে পাঠান সেই 60,000 সন্তানের খোঁজে। তখন সেই অংশুমান খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে পৌঁছায়। কপিল মুনির আশ্রমে এসে দেখলেন যে তাদের অশ্ব বাঁধা আছে, আর মুনি ধ্যানে মগ্ন। তখন মুনির আরাধনা করলেন এবং মুনির ধ্যান ভাঙলো। ধ্যান ভাঙার পর মুনি তার পরিচয় জানলেন। অংশুমান বললেন, আমি সগর রাজার পৌত্র অংশুমান। আমার 60,000 আর পূর্বপুরুষকে আমরা পাচ্ছি না, আর এই অশ্ব তো আমার পিতামহের। তখন কপিল মুনি বললেন, হ্যাঁ, সগর রাজার পুত্র সন্তান আমাকে চোর অপবাদ দিয়েছে, তাই তাদের আমার রাগের বশে যে স্ফুলিঙ্গ বেরিয়েছে তা থেকেই তোমার পূর্বপুরুষরা ভস্মীভূত হয়েছে। তখন তিনি বললেন যে তখন অংশুমান বললেন, তাহলে এদের পুনর্জন্ম কিভাবে হবে? তখন কপিল মুনি বললেন, যদি স্বর্গ থেকে গঙ্গাকে আনতে পারো, সেই গঙ্গার জলের স্পর্শে এদের মুক্তি হবে, আর তুমি তোমার অশ্বকে ফিরিয়ে নিয়ে যাও। এই বলে অশ্ব ফিরিয়ে নিয়ে এসেছিলেন, আর গঙ্গার তপস্যা করেছিলেন, কিন্তু তিনি গঙ্গাকে আনতে পারেননি।
তারপরে পরেও যারা ছিলেন বংশধর সকলেই গঙ্গার আরাধনা করেছেন, কিন্তু সন্তুষ্ট করতে পারেননি। শেষে ভগীরথ নামে এক বংশধর এই গঙ্গার আরাধনা করেছিলেন। গঙ্গাকে যখন আরাধনা করলেন তখন গঙ্গা সন্তুষ্ট হয়ে ভগীরথকে বলেছিলেন যে, কি বৎস, তুমি কি চাও? তখন তিনি সব বলেছিলেন যে, আমার পূর্বপুরুষরা অগ্নিদগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে গেছে, তা আপনার জলের স্পর্শে আমার পূর্বপুরুষরা পুনর্জীবন ফিরে পাবে, আপনাকে তাই মর্তে যেতে হবে। তখন গঙ্গা বলেছিলেন, আমি তো আমার গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারবো না, তুমি শিবের আরাধনা করো, মহাদেবের আরাধনা করলে, মহাদেবের আদেশ নালে আমি মর্তে যেতে পারবো না, আর আমি আমার বেগ নিয়ন্ত্রণ করতে পারবো না, এই গতিবেগে মর্ত আমার গর্ভে চলে যেতে পারে। তখন তিনি শিবের আরাধনা করেন। শিবের তপস্যা করার পর শিব সন্তুষ্ট হন। শিব সন্তুষ্ট হয়ে ভগীরথকে বর দিতে চাইলেন। তখন ভগীরথ বললেন, আমার বংশধর কপিল মুনির আশ্রমে ভস্মীভূত হয়ে আছে, আমি তাদের মুক্তি চাই, গঙ্গাকে মর্তে পাঠান। তখন শিব তার জটা জালে গঙ্গাকে আবদ্ধ করলেন এবং এক একটা জটা থেকে এক একটা শাখায় এক এক দিকে তিনি ছড়িয়ে দিলেন। এবার ভগীরথ শঙ্খ বাজিয়ে গঙ্গাকে মর্তে নিয়ে এলেন। নিয়ে আসার সময় পথে জন্যমুনির আশ্রম পড়ে। সেই জন্যমুনির আশ্রম পর্ণকুটির গঙ্গার জলে ভেসে যায়। তখন জন্যমুনি সেই গঙ্গাকে এক চুমুকে পান করে। পেছন দিকে তাকিয়ে ভগীরথ শঙ্খ বাজিয়ে গঙ্গাকে আনছিলেন, পেছন দিকে তাকিয়ে দেখলেন গঙ্গার নেই। তখন তিনি জন্যমুনির আশ্রমে গিয়ে জন্যমুনির আশ্রমের অবস্থা দেখে ভাবলেন, এখানেই নিশ্চয়ই কিছু হয়েছে। জন্যমুনিকে জিজ্ঞেস করলেন। জন্যমুনি বললেন, আমার এই পর্ণকুটির ভাসিয়ে দিয়েছে গঙ্গা, তাই আমি এক চুমুকে পান করেছি। বলে, আপনি গঙ্গাকে ফিরিয়ে দিন, না হলে আমার পূর্বপুরুষরা তো মুক্তি পাবে না। তখন তার জানু ছিঁড়ে জানু থেকে গঙ্গাকে নির্গত করেছিলেন, তাই এই গঙ্গার নাম জাহ্নবীও ছিল। তারপরে তিনি ভগীরথ শঙ্খ বাজিয়ে গঙ্গাকে মর্তে আনলেন। নিয়ে প্রথমে তিনি গেলেন কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে গিয়ে এই গঙ্গার জলের স্পর্শে তার পূর্বপুরুষরা প্রাণ ফিরে পেয়েছিল। আর এই গঙ্গার জল সাগর ছিল তখন জনশূন্য, এই সাগরের জলে সাগরে মিশল এবং সাগর জলে পরিপূর্ণ হয়ে গেল। সেই যেখানটা মিলিত হলো সেই জায়গাটার নামই হলো গঙ্গাসাগর, যেটা আজও সেই সাগর নামে বিখ্যাত। তারপরে ভগীরথ তার পূর্বপুরুষদের নিয়ে নিজের রাজ্যে ফিরে এসেছিলেন। এইভাবেই গঙ্গাকে ভগীরথ মর্তে এনেছিলেন এবং তাদের পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন। আর এই ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন বলে গঙ্গার আর এক নামও ছিল ভগীরথ, ভাগীরথী। ভগীরথ এনেছিলেন বলে তার নাম হয়েছিল, গঙ্গার আর এক নামও ভাগীরথী।